বন্ধুরা, সাদা পাকা চুলকে ঘরে বসে স্থায়ীভাবে কালো করতে পারবে। হ্যাঁ, এই সাদা পাকা চুলের সমস্যা অনেকেরই রয়েছে। বয়সের আগেই কিন্তু অনেকের চুল পেকে যায়। এই সমস্যাটা কিন্তু ভীষণই বাজে একটা সমস্যা। তো আজকে এই সমস্যার সমাধান নিয়ে আমি এই ভিডিওটা করছি। যাদের চুল একদমই ফাঁকা হয়ে গিয়েছে, টাক পড়ে গিয়েছে, সেই টাক জায়গায় কিন্তু নতুন চুল গজাবে। তার সাথে সাথে চুলটা কিন্তু মজবুত হবে এবং চুলটা হবে লম্বা আর ঘন। তো চলো দেখে নেওয়া যাক চটপট আজকের এই উপায়টি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার সব বন্ধুদেরকে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পরিষ্কার বাটি। আর এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভীষণই পাওয়ারফুল এবং এর একেকটার গুণ কিন্তু অনেক বেশি রয়েছে। তারপর যদি তোমরা সবগুলোকে একসাথে মিক্স করে এই রেমেডিটা তৈরি করো তাহলে এটা আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো প্রথমে আমি ১ চামচ এখানে নিয়েছি মেথি। মেথি আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। তো মেথি আমাদের চুলকে কিন্তু মোটা করবে, চুলকে ঘন করবে। তার সাথে সাথে চুলের হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে। আর এখানে নিয়েছি আমি ১ চামচের মতো কালো জিরে। কালো জিরেও কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। চুলটাকে খুব সুন্দর একটা কালার এনে দেবে, মানে চুলটাকে কালো করবে। তার সাথে সাথে কিন্তু সাদা পাকা চুলের সমস্যাটা দূর করতে ভীষণভাবে হেল্প করে এই কালো জিরে। কালো জিরের তেল তোমরা অনলাইনে পেয়ে যাবে। মানে মার্কেটে কিন্তু কালো জিরের তেল অনেক রকমের বেরিয়েছে। এই কালো জিরের তেল তোমরা কিন্তু বাড়িতেও বানাতে পারো। তো আজকে যে উপায়টি করছি সেটা কিন্তু তোমাদের চুলে কিন্তু শুধু যে সাদা পাকা চুলকে কালো করবে তা নয়, চুলের হেয়ার গ্রোথটাকেও কিন্তু বুস্ট করবে। যাদের চুল থেমে গিয়েছে, বড় হচ্ছে না। এখানে দেখো লাস্টে আমাদের এখানে নিয়ে নিতে হবে ১ থেকে ১.৫ চামচের মতো কফি পাউডার। যেকোনো কফি পাউডার, যেকোনো ব্র্যান্ডের তোমরা কফি পাউডার এখানে ব্যবহার করতে পারো। কফি পাউডার চুলটাকে খুব সুন্দর একটা ন্যাচারাল কালার এনে দেয়। আর কফির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকায় আমাদের স্কিনের জন্য, চুলের জন্য খুব উপকারী। এখানে ৩ টে জিনিসকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে আমাদের একটা আ মানে লোহার প্যান বা লোহার কড়াই তোমাদের নিয়ে নিতে হবে। তো এটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি প্রথমে। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অল্প আঁচে দিয়েছি। এটা আস্তে আস্তে আমাদের কিন্তু নাড়িয়ে নিতে হবে। এই কফিটা কিন্তু একটু লেগে যায়। তো তোমরা একদমই ভয় পেয়ে যাবে না। আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠেও যাবে আবার। তো এইভাবে তোমরা চামচের সাহায্যে একটু সময় ধরে নাড়াতে থাকবে। এটা খুব সুন্দর কিন্তু তোমাদের রোস্ট হয়ে যাবে। তো দেখো এরকম করে কিন্তু রোস্ট করে আমি নিয়েছি। এইরকম একটা খুব সুন্দর কালো কালার চলে এসেছে। তো এটা কিন্তু আমি এখন ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নেব। তো এইভাবে কিন্তু তেলটা তৈরি করা যাবে না। একটু গুঁড়ো করলে কিন্তু তেলটা বেশি ভালো হবে। এর প্রত্যেকটা গুণাগুণ তেলের মধ্যে খুব সুন্দরভাবে এসে যাবে আর তেলটা আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠবে। তো এখানে আমি যতটুকু পরিমাণ তৈরি করেছি এটা কিন্তু আমি ১৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। আর সপ্তাহে তোমরা ২ দিন করে এই রেমেডিটা এপ্লাই করতে পারো। সপ্তাহে ২ দিন আমরা চুলে মানে তেল দিতে হয়। অনেকে ২ দিনও তেল দেয় না। বাট আমি বলব তোমরা কিন্তু সপ্তাহে ২ দিন অবশ্যই তেল দেবে। আর তেলটা যদি আজকের এই উপায়টি করে দাও তাহলে কিন্তু আ অনেকগুলো উপকারও তোমাদের হবে এবং তেলটাও কিন্তু দেওয়া হয়ে যাবে চুলে। শ্যাম্পু করার আগের দিন কিন্তু তেল দিতে হয় আমরা সবাই জানি। আর তোমরা করবে কি, শ্যাম্পু করার আগের দিন রাতে তোমরা এই তেলটা এপ্লাই করে নেবে। তো এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি সাইডে রেখে দেবো। এরপরে আমাদের একটা কাচের ছোট বয়াম বা কাচের জার তোমাদের এখানে নিয়ে নিতে হবে। তো আমার কাছে এই ছোট্ট একটি কাচের জার রয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল। সরষের তেলটা চুলের জন্য ভীষণ উপকারী। আর সরষের তেল কিন্তু আমরা কখনোই ব্যবহার করি না। আজকালকার দিনে এসে কিন্তু কেউ সরষের তেলটা ব্যবহার করতে চায় না। তো আমি তোমাদের বলব সরষের তেল তোমরা এইভাবে ব্যবহার করো। ভীষণ ভালো উপকার পাবে। তো এটা আমি পাউডারটা যে করে রেখেছি, সেই চারকোল পাউডারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পাউডারটা চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা তোমাদের রৌদ্রে রেখে ২ দিন রৌদ্রে রাখার পর তোমাদের ব্যবহার করতে হবে। এটা ডাইরেক্ট তোমরা ব্যবহার করতে পারবে না চুলে। যখন তোমরা এটা রৌদ্রে দেবে এটা কিন্তু তেলটা আরো বেশি কালো হয়ে যাবে এবং আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আর কিভাবে ব্যবহার করবে সেটা তো আমি আগেই তোমাদের বলে দিলাম। যাই হোক, এটা তোমরা অবশ্যই ব্যবহার করো এবং কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে কমেন্টে এসে জানাতে ভুলো না। কোনো কিছুই কিন্তু সঙ্গে সঙ্গে হয় না।
তোমরা একটু সময় ধরে, একটু ধৈর্য ধরে ব্যবহার করো। আশা করছি তোমরা অনেক ভালো উপকার পাবে। তো এটা কিন্তু আমি রোদ্রে রেখে দেব। এরপরে কিন্তু আমি এটা ব্যবহার করব। সো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যেও। টাটা।